নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি বাদশাহী পাইল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাদশাহী পাওয়ার পর যখন নাকি সিংহাসনে বসে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা ডাক দিয়া বলে, মালিক, আপনার খলিল ইব্রাহিম মনে হয় ক্ষমতা পাইয়া মনে হয় আপনাকে ভুইলা গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, ও ফেরেশতারা, আমার খলিল ইব্রাহিম আমাকে ভুলতে পারে না। আখারে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা বলে, মালিক, আপনার খলিলকে আমরা একটু পরীক্ষা কইরা দেখতে চাই। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, যাও, আমার খলিল ইব্রাহিমকে তুমি পরীক্ষা কইরা দেখা আসো। আমার খলিল ইব্রাহিম এখানে আমি মালিককে দুনিয়ার সমস্ত জিনিসের থেকে বেশি মোহাব্বত করে। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের গেটের কিনারায় যাইয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফকিরের বেশ ধইরা, একটা ফকির যেমন ভাবে বেশ ধরে, সাধারণ একটা জামা পরিহিত এই অবস্থায় গেটের কিনারায় যাইয়া হাজির হয়ে গেছে। আখারে যাইয়া এবার ফকির ডাক দিয়া বলে, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। এই লফজটা বলার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খানা খাইতেছিল, খানার বর্তন ফালায়া দৌড় মারছে। কে আমার মাশউক, কে আমার মাবুদ, আমার মাওলার নাম নিল। আয়েশা গেটের কিনারায় তাকায় দেখে একজন ভিক্ষুক, ভিক্ষুককে ডাক দিয়া বলে, কে বলো আমার মাশউক, আমার মাবুদের নাম নিল। ভিক্ষুক তখন ডাক দিয়া বলে, হুজুর, আমি আপনার মাশউকের নাম আমি নিছি। বলো, ভিক্ষুক ভাই, তুমি কি আর একবার আমার মাওলা আমার মাশউকের নামটা শুনাইবা? বলে, হ্যাঁ শোনাবো, তবে বিনিময় দেওয়া লাগবে। একবার আপনাকে শোনাইছি, বিনিময় ছাড়া কোনো বিনিময় আমি গ্রহণ করি নাই, কিন্তু এখন যদি আবার আমার জবান দিয়ে আপনার মাশউকের নাম শুনতে হয়, আমাকে বিনিময় দেওয়া লাগবে। বলে, ভাই কি বিনিময় দেব? বলে, আপনার সম্পদ থেকে কিছু দিয়া দেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়া বলে, যাও, আমার যত দুম্বা আছে আমি সমস্ত দুম্বাগুলি আমি তোমাকে আল্লাহর রাস্তায় দান করে দিলাম। তুমি মাবুদ মাশউকের নাম আর একবার একটু শোনাও। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নাকি এই কথা বলল, বলার পর সম্পদের থেকে যখন দুম্বা দিয়া দিল, দেওয়ার পরে একবার আবার আল্লাহু কারীম বইলা ডাক দিল। এরপর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইশক আর মোহাব্বত আরো বাইরে গেছে। ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার ডাক দিয়া বলে, ভাই আর একবার কি একটু আমার মাবুদ আমার মাশউকের নাম শুনাইবা? যদি শোনাও, আমার যত উট আছে, আমার যত গরু আছে, আমি সব আল্লাহর রাস্তায় তোমাকে দান করে দিব। এবার সব যখন নাকি দান কইরা দিছে, দেওয়ার পর আবার ওই ভিক্ষুক ডাক দিয়া বলে, আল্লাহু কারীম, আল্লাহু কারীম। বলার পরে এবার ভিক্ষুকটাকে জড়াইয়া ধইরা বসছে, জড়ায় ধইরা বলো, ভিক্ষুক ভাই, আমি তোমাকে আবার আমি ওয়াদা করতেছি, আমার যত বাদশাহীর সম্পদ আছে, বাদশাহীর দরবার আছে, সিংহাসন আছে, আমি তোমাকে সব কিছু দিয়া দিব, আর একবার যদি আমার মাবুদ মাশউকের নাম শোনাও। এরপরে আবার যখন এই দেওয়ার ওয়াদা করলো, সমস্ত ক্ষমতা যা রাজত্ব আছে, সিংহাসন সব যখন দিয়া দিল, এবার ভিক্ষুক ডাক দিয়া বলে, আল্লাহু কারীম,
এশক আর মোহাব্বত এবার ইব্রাহিম আলাইহিস সালামের আরো বাইরে গেছে। এইবার ডাক দিয়া বলতেছ, ভিক্ষুক ভাই আমার তো দিতে দিতে সব তো দিয়া হয়ে গেল, বাদশাহী ক্ষমতা আমার যা সম্পদ ছিল সব তোমাকে দিয়া দিলাম, আমাকে তুমি কি এখন আমার দেওয়ার মতো কিচ্ছু না, আমাকে আর একবার কি মাবুদ মাশুকের নাম শোনাইবা? বলে হ্যাঁ শোনাবো, তাও বিনিময় দেওয়া লাগবে। বলে বিনিময় তো এখন আর দেওয়ার মতো কিচ্ছু নাই, আমি ইব্রাহিম খলিল এখন একাই আছি। ও ভিক্ষুক ভাই, তোমারই বকরি এবং এই গরুর দুম্বা চড়াইতে তো একজন রাখালের প্রয়োজন। তুমি যদি আমার মাবুদ আমার মাশুকের নাম আর একটা বার শোনাইতে পারো, আমি যতদিন জীবিত থাকবো আমি ততদিন তোমাকে এই রাখালগিরি করে খাওয়াবো, তোমার দুম্বাগুলা চড়াইয়া খাওয়াবো। কি যত না বিষে বুঝিবে সে কিসে, এত আসি মিশে ধ্বংসের জারে। ভাইরা, বিষের যে কি তাড়না, বিষের যে কি চেতনা, কি আঘাত, একমাত্র যার ভিতরে বিষ ঢুকছে সে জানে বিষের জ্বালার যন্ত্রণা। আমার মাশুকের নামের ভিতরে যে কি মজা, একমাত্র জাকিরিন বান্দা বান্দি ব্যতীত কাউকে বুঝানো সম্ভব না। এই জন্য আমার মালিকের নামের বেশি বেশি পরিমাণে জিকির করা। আল্লাহ আপনাকে আমাকে সবাইকে বেশি বেশি পরিমাণে জিকির কইরা আমার মালিকের নৈকট্য হাসিল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।